হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পরোটা রেসিপি। এই আলু পরোটা রেসিপি কিন্তু অনেক ইজি আর খেতে কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আমার এই আলু পরোটা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আর দেরি না করে দেখে নিন আলু পরোটা রেসিপি করতে কি কি লাগছে। এখানে আমি 3টা বড় আলু ম্যাশ করে নিয়েছি আর নিয়েছি 1 কাপ ময়দা, মরিচের গুঁড়ো 1 চামচ, কাঁচামরিচ 1 চামচ, পেঁয়াজের বেরেস্তা 2 চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, স্বাদমতো লবণ আর গরম মশলা 1 চামচ। তারপর সব মশলাগুলো একসঙ্গে আলুর সঙ্গে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেলে এখানে আমি ময়দাগুলো দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, একবারে সম্পূর্ণ না। তারপর ভালোভাবে মেখে নেব। এভাবে আমি ময়দা আর আলুটা মেখে নিব। আপনারা যখন মাখাবেন তখন একটা সুন্দর স্মেল পাবেন, আমিও পেয়েছি। এটা মূলত পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য। এভাবে আপনারা ভালোভাবে আটা আর আলুটা মেখে নেবেন। মাখা হয়ে গেলে এটা আমি আধা ঘন্টার জন্য একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি আলুটা অনেক সফট হয়ে গেছে, এখন আরেকটু মথে নেব। আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতেও ছোট করতে পারেন অথবা বড় করতে পারেন। আমি একটু বড় করেই লেচি কেটে নিয়েছি। এখানে আমার 7টা হয়েছে। আপনারা চাইলে 4-5টাও করে নিতে পারেন এর চাইতে ছোট করে। তারপর এখানে আমি ময়দা দিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু অতটা পাতলাও হবে না আবার মোটা হবে না, পরোটা যেরকম হয় ওই রকমই হবে। এই যে এরকম, এভাবে আমি সবকটা পরোটা বেলে নিয়েছিলাম। অবশ্যই ময়দা দিয়ে করবেন, নাহলে কিন্তু লেগে যেতে পারে। এই যে আমার সবকটা পরোটা হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নেব। আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হলে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। একটু পরোটা যখন উপরটা একটু নরম হয়ে আসবে তখন উল্টাই দেব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই। তারপর এখানে আমি অল্প করে তেল দিয়ে নেব। তারপর ভালোভাবে ভেজে নেব। তেলের পরিবর্তে আপনারা বাটার দিয়েও করে নিতে পারেন, বাটার দিয়ে করলেও হবে। আমি তেল দিয়েই করে নিয়েছি। তারপর ভালোভাবে পরোটা ভেজে নেব। দেখবেন পরোটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এভাবে আপনারা একটু ভেজে নেবেন, লাল করে ভেজে নেবেন। এই আলু পরোটাটা খেতে কিন্তু অনেক মজা, আমার অনেক বেশি পছন্দ। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এভাবে আমি
সবকটা পরোটা ভেজে নিয়েছি। এই যে আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এই পরোটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার পেজে ফলো দিতে ভুলবেন না। দেখুন এই পরোটাটা কিন্তু অনেক সফট, এই যে কত নরম, অনেক নরম, আর খেতেও অনেক। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।